চাঁদ রাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রমজানের শেষ রাতে বা ঈদের চাঁদ দেখার রাতে। এই রাতের বিশেষ গুরুত্ব হল এটি দোয়া কবুলের অন্যতম সময় হিসেবে হয়। দোয়া কবুলের জন্য চাঁদ রাতের গুরুত্ব। ১. গুরুত্বপূর্ণ রাত। চাঁদ রাত বিশেষ মুহূর্ত, কারণ এটি রমজানের শেষ সময় বা শাওয়ালের শুরু নির্দেশ করে। রমজান মাস এমনিতেই দোয়া কবুলের মাস, তাই এর শেষ সময়ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২. ইবাদত ও দোয়ার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ সময়ে বেশি বেশি ইবাদত করতেন। চাঁদ রাতেও ইবাদত ও দোয়া করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। ৪. ঈদের প্রস্তুতির রাত। এই রাতে দোয়া করলে আল্লাহ ঈদের দিনকে বরকতময় করে দেন। ঈদ আনন্দের দিন হলেও এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও দিন, তাই চাঁদ রাতে দোয়া করে নিজের ঈদকে বরকতময় করা উচিত। ৫. লাইলাতুল জায়জা, পুরস্কারের রাত। অনেক আলেম বলেন ঈদের আগের রাতটি লাইলাতুল জায়জা কিংবা পুরস্কারের রাত। এই রাতে যারা রমজানে ইবাদত করেছেন তাদের জন্য দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে। যেসব দোয়া করা যায়: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। চাঁদ রাতে করণীয়: বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা, নফল নামাজ পড়া, দোয়া ও কুরআন তিলাওয়াত করা, গরীব দুঃখীদের প্রতি সাদকাদান করা, ঈদের প্রস্তুতি নেওয়া সুন্নত মোতাবেক। চাঁদ রাত ইবাদতের মাধ্যমে কাটালে ঈদের দিন আরও আনন্দময় ও বরকতময় হয়। তাই এই রাতকে ইবাদত ও দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত। ঈদের দিন হাদিস অনুযায়ী কিছু বিশেষ আমল ও সুন্নাত রয়েছে, যা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নিম্নে সেগুলো উল্লেখ করা হল। ঈদুল ফিতরের দিনের আমলসমূহ: ১. সেহরি খাওয়া রমজানের শেষ রাতে ও ঈদের দিন সকালে মিষ্টান্ন খাওয়া। ঈদের সালাতে যাওয়ার আগে বিজোড় সংখ্যক ১ বা ৩ বা ৫টা খেজুর খাওয়া সুন্নাত। বুখারী শরীফ হাদিস নং ৯৫৩। ২. গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত। ইবনে মাজাহ হাদিস নং ১৩১৫। ৩. সুন্দর পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করা। রাসূল ঈদের দিনে সবচেয়ে ভালো পোশাক পরিধান করতেন। ইবনে খুয়াইমাহ হাদিস নং ১৭৬৫। ৪. জাকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া ওয়াজিব। বুখারী হাদিস নং ১৫০৩। ৫. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। রাসূল ঈদের সালাতে হেঁটে যেতেন এবং ভিন্ন পথে ফিরে আসতেন। ইবনে মাজাহ হাদিস নং ১২৯৫। ৬. ঈদের নামাজ পড়া ও খুতবা শোনা। পুরুষদের জন্য ঈদের নামাজ ওয়াজিব এবং নারীদের জন্য সুন্নাত। বুখারী হাদিস নং ৯৬৩। ৭. আল্লাহু আকবার কি তাকবীর বলা। ঈদের দিন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ কি তাকবীর বলা সুন্নাত। মুসনাদ আহমদ হাদিস নং ২২১৬৮। ৮. একটি রাস্তায় যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা। রাসূল এক পথ দিয়ে ঈদগাহে যেতেন এবং ভিন্ন পথ দিয়ে ফিরতেন। বুখারী হাদিস নং ৯৮৬। ৯. পরস্পর শুভেচ্ছা বিনিময় করা। সাহাবীরা একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমকে অর্থ আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন বলে শুভেচ্ছা জানাতেন। ফতহুল বারী ২৪৪৬। এসব আমল পাল